তারপরও যতটুক সম্ভব কথাগুলা যত বেশি মনোযোগ দিয়া শুনবো, কেননা আল্লাহর হুকুম না হইলে অনুরোধ করা হতো না। আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা হয় তো সাধ্য অনুযায়ী মনোযোগ দিয়া শুনো। ও আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই পুরস্কার প্রাপ্ত হব। দুটা পুরস্কার মিলবে, যদি আমি মনোযোগকে বাড়ায়া দিই আর পরিবেশটাকে নির্জুম রাখি। প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাকে মাফ করে দেওয়া হলো। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা যেটা খালি হলো ওটাকে নেকি না করা সত্ত্বেও নেকি দ্বারা পরিপূর্ণ করবে। এই দুটা পুরস্কার মিলবে যদি আমি মনোযোগ দিয়া শুনি আর পরিবেশটাকে নির্জুম রাখি। সৃষ্টির সেরা হিসাবে একটা কথা চিন্তা করা উচিত যে মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে কেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু যুক্তি তর্ক বিবেক বুদ্ধি এটাই বলে যখন সৃষ্টির সেরা তো তাকে সব কিছু নিয়ে আসা উচিত ছিল। শুধু শারীরিক গঠনগত পূর্ণতা না, সর্বদিক দিয়ে পূর্ণতা নিয়ে আসা উচিত ছিল, কেননা মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয়ত মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া, সমগ্র সৃষ্টি তৈরি হইল হুকুম দিয়া, দুটা অক্ষর দিয়া, একটা কাফ একটা নুন। আর মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। তো যেটা হুকুম দিয়া তৈরি হলো সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো। চোখের দেখা বলতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, হাঁটতে দেরি করে না। গরুর বাচ্চা মার পেট থেকে আসতে দেরি, 2-4 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু এটা তো হুকুমের তৈরি, আমি তো কুদরতি হাতের তৈরি। আমি কেন নিশ্চয় আসলাম? নিশ্চয়তার চিত্রটাও দেখাবো। প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম, তারপরও নিশ্চয় কেন আসলাম? কুদরতি হাতের তৈরি, তারপরও আমি নিশ্চয় কেন আসলাম? যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো? দুনিয়াটা মানুষের জন্য তৈরি, মানুষ না হইলে দুনিয়াটা হতো না। কোরআন এটাই বোঝায় যে মানুষ না হইলে দুনিয়াটা হতো না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছু যখন আমার জন্য তৈরি, আমি নিশ্চয় কেন আসলাম? সবকিছু যখন আমাকে দিলেন, ওয়াল্লাযী আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া আমার জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছুর আধিপত্য আমার হাতে উঠাইয়া দিলেন, তারপরও আমি কেন নিশ্চয় আসলাম? বাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই।
কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন, বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে। যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো ডগ এসকর্ট দেখা যায়, ডগ এসকর্ট, কুকুর দেখা যায় না, কুকুর আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায়, ঠিক না? আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হ্যাঁ, হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়ে চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না। না না, বোঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শুঙার ক্ষমতা ওর বেশি। এই জন্য গ্রাণ দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শুঙার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। কি সর্বমুখী পারদর্শী? আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ওর উস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা বলুক, 13 নামটা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হইতো স্কুলে, প্রাইমারিতেই কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না। এই জন্য চোখা চোখা 2-4টা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায় শব্দ তো কোত্থেকে বুঝবেন? এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না। এই জন্য 2-4টা বললাম আর কি, যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি, 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না।
কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। কেউ যদি বলে পরী, এটা আমি মানি না, কেননা পরী কেউ দেখছে নাকি? আসল রূপে কেউ পরীকে আজ পর্যন্ত দেখে নাই। শুধু একটা বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। আচ্ছা, যুক্তিতে বলেন, পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেঁড়ারে কেন ধরল? ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল, যুবরাজকে, ঠিক না? ও কাইলা ছেঁড়ারে কেন ধরল? আমারে যুক্তি দিয়া বুঝান। মানুষ তো প্রমোশন চায়, ডিমোশন চায় না, ঠিক না? এই কাউন্টারওয়ালারা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো, আর কেউ যেন না বেচে, ঠিক না? চাই সেটা 24 ঘন্টা লাগুক, পুরা ব্যবসা আমার কাছে আসুক। তো পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেঁড়ারে কেন ধরলো? বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না। আচ্ছা, যুক্তিতে বলেন, ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হইতো, তা ফেরেশতা মানুষ দেখা এই কথা কেন বলল? আল্লাহ যখন আদম আলাইহিস ইসলামকে তৈরি করে রাখলেন, তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। কেন এর আগে মানুষ দেখেন নাই? দ্বিতীয় বলতেন খালকুন জামিল, নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর। তাহলে এই ফেরেশতারা কেন সুন্দর বলতেন? কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি? সাদা চামড়া দেখলেই পিছে পিছে হাঁটে, ঠিক না? ঠিক না? যুবকরা পিছে পিছে হাঁটে না সাদা চামড়া দেখলে? মনে হয় বোঝে নাই। আবার একজন আরেকজনের চোখ টিপি দেয়, ঠিক না? কি বুঝাইতে চায়? দেখছো চামড়া কিরম সাদা, ঠিক না? আসলে তো চামড়াটাই সাদা, ঠিক না? নাইলে আর কি আছে? আর কিছু আছে? একটা কাহিনী মনে উঠলো। এক বাদশাহ ছিলেন প্রতাপশালী, নাম ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মুসলিম বাদশাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার, ওলামারা চিনে। তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন, বাঁকা চোখে। তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি তো আমার রাজত্বেই থাকো, তুমি কি আমাকে চিনো না? বলছে অবশ্যই চিনি। বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা? তো বলল, শোনো, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। তো সে একটু আশ্চর্য বোধ করলো, আরে আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি, এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে? বলছে বলো। কেন আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না, বেয়াদব হয়, আদব কায়দা হারায় ফেলে, ঠিক না? আদব কায়দা, কথা বলারও ঢং জানে না। তো বাদশাহ জিজ্ঞেস করলো, তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার উৎস কি বীর্য ছিল না? তোমার তৈরি তো বীর্য থেকে, ঠিক না? আরে কি সত্য তো?
দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে। তো বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, না টুকরি বোঝেন? টুকরি পেটের ভিতরে কি, আরে বলেন না, পেশাব পায়খানা না, বুড়িতে কি আছে? মনে হয় ভালো ভালো খাওয়ান আছে, পেশাব পায়খানাই তো, ঠিক না? তো মা ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমাকে চিনে না। চামচ চিনেন? রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না, চামচ। আরে চামচ ওই কোন চামচা কইলে আবার খারাপ শোনা যায়, সুন্দর ভাষা ব্যবহার করেন। তো বলে ওরা আমাকে চিনে নাই। আমি বুঝাইতেছিলাম, যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে। এর সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল, কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়, যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়। ও ভাবেই না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড, 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না। আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড, কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে আমা কুনতা সগীরা, তুই ছোট ছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি। কে আমাকে এত ওজন বানাইলো? 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে? এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান। মেসেজ
এই জন্য নিশ্চয় নিয়ে আসছেন। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হইলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বুঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বুঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোনো সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই। কেননা ভোগ অধিকার নাই। কোনো সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে প্রতিদান নাই। কোনো সৃষ্টি প্রতিদান পাবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোনো সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। যদিও মানুষ ভাবে না, এটাও মানুষেরই স্বভাব। এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পাও ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কোরআন বলতেছে, কোরআন, আমি না। কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? আল্লাহ। মউত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে? আচ্ছা বলবেন মসজিদটা ছোট, এত মানুষের সংকুলন হবে না। বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা, অথবা এই রোডে দাঁড়ায় কিনা, বলেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। বিশ্বাস করে যে মউত আল্লাহর হাতে, মউত হায়াত আল্লাহ। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো, রাখে আল্লাহ মারে কে? এ তো মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বিশ্বাস তো করে, কিন্তু আল্লাহ ডাকলো। কে ডাকলো? আল্লাহ। আজান কার ডাক? আল্লাহ। আল্লাহ ডাকলো। ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে, হাতে, মউত আল্লাহর হাতে, আমার কর্ম আল্লাহর হাতে, আমার সুস্থতা আল্লাহর হাতে, আমার এভরিথিং আল্লাহর হাতে।
বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না, কিন্তু আমরা তো নাস্তিক না। নাস্তিক না, আল্লাহকে মানি না, স্বীকার করি না, অবশ্যই। তাহলে আমরা কেন ডাকে আসি না? আমাকে যুক্তি দিয়া বুঝান, ও কেন আসে না? তাহলে বুঝা গেল আল্লাহর কথা সত্য। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো। এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয়, ধ্বনি। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? জি। একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে, একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেইল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না? অটো চালাইতে হইতো না, জি। ঠিক না? জি। হ্যাঁ, আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? জি। অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোত্থেকা? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না। জি। জি। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয়, তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এই দনি দিতে হতো না, এই দনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে? তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও, আমি তোর ডাকি বলে ডাকি, আমি, তুমি সাড়া দাও না। তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরেই আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? হ্যাঁ, কে দিল? আল্লাহ। আরে বলেন না। আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল। তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম, কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না, চোখের পানি জড়াইতে থাকতো।
আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করত? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করত? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা, যুবক বাহাদুর কার যৌবন দিয়া? কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? আল্লাহ। সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে? না। মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। ওই সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাহলে ঠিক যে যেখানে কর্মরত, ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো কিছু হইতো না। তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই? তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়। নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো, তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খোলা যেত, ঠিক না? কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? লম্বা জাম হয় না? জি। না হয় না? হয় হয়। না, এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত। কিন্তু কবেলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো, এটা তোমার ভুল। তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে? তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে? তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে? যুবকও যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলা? আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা, তাই ভালো ছিল, মানুষ দেখতো আর খালি হাততালি দিত। অন্য ভাষায় বুঝাইলাম, এটাই মনে হয় ভুল হয়ে গেছে। এটা আসেন শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বোঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে? না। কোনো বিকল্প চিন্তা আছে? না। আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারতো, তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়ে দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে,
টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে মার প্যাড ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়া কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন। গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে, তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলা যায়, মনে হয় বোঝেন না। আর পোল্ট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর ওটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওটার নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা। পোল্ট্রি কি? ওটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না, আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না, আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হতো না, যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো, আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার, আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সল্লি, পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো, তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ, আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? এই 60-70 বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে, কিন্তু সুখ আনতে পারবে না।
বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রাইখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল। ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই। আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। না চিনতাম, ধনই যদি সুখ আনতো তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না চাবায়া খাইতো? ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3,000 টাকা খাইলেও তো মাসে 3 90,000 হয়। ও 3,000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুখ আনতো তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন, ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত ট্রিলিয়ন ডলারের, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড। বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস? আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি? ও ছিল তাবলিগওয়ালা, ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লেখা দিব? 3 দিন আমার লগে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না, 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকার, তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বৈশা বৈশা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করছিলাম, কোন কোম্পানির ট্যাবলেট খাস, আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে হইব, তাইলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখবো না। সত্য এটাই। পুণ্যে আনে, পুণ্যে আনে, পরিশ্রম কি আনে? আলস্য দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। তো আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, মেসেজ
তুমি এই ছোট জীবনটা যদি সুখে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই, আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম, অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প, সুখ আল্লাহ ব্যতীত বিকল্প নাই, কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই। সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নাইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি, রাত্রেও তো এখান দিয়ে যাই, রাত্রেও যাই 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টার গুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজাগ? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানোই হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? জি, করে। 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন, আচ্ছা বলেন, লাউড স্পিকার বাইরেও খোলা আছে, শীত তো শুরু হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে কনকনে হবে, ঠিক না? জি, এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা। 2 জন বলছি, কিন্তু ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা, না সাইদাবাদের কাউন্টারে বইয়া টিকিট বেচা মজা? মানুষ হিসাবে বলেন কোনটা মজা? হ্যাঁ, ঘুমে। শীতের দিন, কনকনে শীতের দিন, সকালবেলা ল্যাপের ভিতরে 2 জনে ঘুমানো মজা, না সকাল সকাল ওইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা? কোনটা মজা? আরে বলেন না। ঘুমে। ঘুমে মজা। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি, ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছি। কিসের জন্য? সুখের জন্য। তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এটা কোন যুক্তি? সুখ তো মিলে না, সুখের আশাই তো ছুটতেছে। শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি, আমি তো খিলগাঁই থাকি, ঢাকা শহরেই থাকি, রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা, তো নিজের মনটাই বলে, হায় সুখের আশায় সুখ ছাইড়া কনকনে শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই। কিন্তু সুখ তো এখানে নাই। মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে মানুষ বোঝ, তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিজয় তোর দিলের ভিতরে গাত, এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয়। দ্বিতীয়টাও বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। দ্বিতীয়টাও শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয়টাও বুঝাইতেছি। এই জীবনটাই তো জীবন না, 60-70 বছর, তারপর চলে যেতে হবে। যেটা চিরদিন, ওইখানেও 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 যদি সুখ পাইতে চাই, আর যদি বলি প্রবাদ বাক্য, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তাইলে আপনাকে বুঝায় কোনো লাভ নাই। ইনশাআল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে, আপনার প্রবাদ বাক্যই থেকে যাবে। এই জন্যই কোরআন বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ,
কোন সৃষ্টি যদি অনর্থক সৃষ্টি না হয়, তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে আমি দুনিয়াটা হাতে উঠায় দিয়া দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে দুনিয়ার আধিপত্য দিলাম, সেটা অনর্থক হয় কি করে? সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা, আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যেই মানুষটাকে জন্ম নিতে দেরি, সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সেজদা করতে দেরি করে নাই, ওই মানুষটা অনর্থক হয় কি করে? এই জন্যই তো কবি বলেন, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। ঐতিহ্য পড়া থাকবে, ঐতিহ্য। সোনার গায়ে ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে ঐতিহ্য পড়া আছে, বিক্রমপুরে ঐতিহ্য পড়া আছে, রাজবাড়িতে ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য, হাজারো ঐতিহ্য পড়া আছে। এখনো গণভবন পড়া আছে, গণভবন ঐতিহ্য পড়া আছে। আল্লাহ বলে, কবিও বলে ঐতিহ্য পড়া থাকবে। ছোটবেলা অনেক বাস কোম্পানি দেখতাম, যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই, শুধু একটা আছে, ইগলের কিছু বাস এখন দেখা যায়, বাকি পুরান কোম্পানির একটাও নাই, জি জি। শুধু ইগলটা দেখা যায়। ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি। বড় দাপট ছিল, বড় কি, বড় দাপট ছিল। রাগ হয়ে যাবেন বললে? না, পরিবহন রাগ হয়ে যাবে। বলবো, পরিবহনগুলার ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নিয়ে যায়, বিনা পয়সায়। এরকম রাব ব্যবহার করে কাউন্টার থেকে নিয়া, পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয়েন না, কন্ট্রাক্টর থেকে নিয়া সবাই এরকম রাব ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় বিনা পয়সায় নিয়ে যায় কি, কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে, ঠিক না? জনগণ যদি বলে আমরা 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না। 11 নম্বর চিনেন? এটুও চিনেন না, ঠিক না? এই দুইটা পাও, এটা হলো 11 নম্বর। 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আর কোনো পরিবহনই ব্যবহার করব না। তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কেমনে। রিক্সাওয়ালারে যদি ব্যবহারই না করলেন, ঢাকা শহর কত বড়, কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় 5 টাকার ভাড়া 50 টাকা দেওয়া যায়, ঠিক না? 20 টাকার ভাড়া 100 টাকা দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো আমরা অসুস্থ। সব ফার্মের মুরগি হয়ে গেছে, 1 কিলো হাঁটতে পারে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া, লেখালন। এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয়, মেসেজ, এটা মেসেজ। আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না। একটা কাহিনী শোনাবো, কানে শোনা কাহিনী, নাইলে শুনাইতাম না। দেখেন না, কনস্ট্রাকশন শ্রমিক থাকে না, যারা বিল্ডিং শিল্ডিং বানায়, ঠিক না? তো ওদের একজন সুপারভাইজার থাকে, অনেকগুলা কি দিন মজদুর থাকে, ঠিক না? ওরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে, লোকে করা
দুপুরে একসাথে বৈশা খায়। একদিন যাইতেছিলাম, অনেক আগের কথা, তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে গল্প। তো যেই বাড়িতে কাজ করতেছিল একজন বলতেছিল, ওদের যে সুপারভাইজার তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল, যে আমাগো স্যার এত শিক্ষিত, ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুব বানাইছে। সব দিয়ে জিজ্ঞাসা করছে, তুই বুঝলি কি করে? হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু ও এত বড় অফিসার, বিয়া করলো, ও বিল্ডিং বানাইতেছে ওর টাকায়, সব খরচ করে ও, কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না। তাইলে আমি বেউকুফ বলবো না, বলবোটা কি? মনে হয় বুঝাইতে পারি না। তারপরে নিজেদের কথা বলতেছে, দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই, গায়ে খাটি, আমরাই ভালো আছি। তার একটা হাসে আর জিগায়, কেমনে ভালো আছিস? দেখছস ফজরের আগে উঠা আমাগো টিফিন কারিটা রেডি করে দিছে, গরম গরম পাক করে দিছে, এই যে নিয়ে আসছি এখন খাইতেছি। বিকাল বেলা বাড়িতে যায়া দেখমু পানিটা রেডি আছে, যায়া গাও গোসল করমু। তারপরে বউ বলবে ছেলে পেলেকে, তোরা একটু দূরে যা, তোর আব্বা সারাদিন খাইতে আইছে, একটু আরাম করুক। তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না, কালকে আবার কাজে যাইতে হবে, যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না, তোরা একটু দূরে যা, তোর আব্বা আরামে ঘুমাক। তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায়া দেয়, তাইলে আমরা বালা আছি না তো সারে বালা আছে? সারে তো সারাদিন কথা সারা লড়েই না। মনে হয় বুঝাইতে পারি না। এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না, আর আখেরাতটা তো চলবে না, চলবেই না। এই জন্য আসেন আজকের থেকে তওবা কইরা, বেশি করতে হবে না, বেশি। আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে। আজকে তো শ্রমিকরে খাটায় 12 ঘন্টা, বেতন দেয় 8 ঘন্টার, 8 ঘন্টার, ঠিক না? না 8 ঘন্টার দেয় না, 12 ঘন্টার দেয়। নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয়? মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্রই নিউ ইয়র্কে একটা বানাইলাম, আর বাকি তো কানাডা রয়েই গেল, অস্ট্রেলিয়া রয়ে গেল, ইংল্যান্ড রয়ে গেল, নিউজিল্যান্ড রয়ে গেল, জাপান রয়ে গেল, দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল। তোকে এত বেতন দিমু কেন? আমি আগে বিল্ডিং বানায় লই, ঠিক না? তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন? মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমেই আমার এই কি, আমার এই অবস্থান, শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না। শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম কোত্থেকে? শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম কোত্থেকে? সে যদি শ্রমিককে ইহসান মোহসেন মনে করত, তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না, শ্রমিক আইনের প্রয়োজন ছিল না। রাগ হয় না মালিক পক্ষ আবার। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না। আল্লাহ বেশি চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ, শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি, প্রথমে যদি তওবা করতে পারি, নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে পারি, যে আমি সকাল বিকাল যখনই মনে উঠবো তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবা খুব পছন্দ করেন। দ্বিতীয়, এই উম্মতের জন্য বেশি কিছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট। পারবেন পড়তে? পাক্কা পারবেন? নামান। আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে, তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে,
নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই, একাধিকবার আসছে। মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না। করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা ব্যারিস্টার সুমনের বয়ান শুনছেন করোনার সময়? ওর বয়ান দেখেন। করোনার সময় ও চ্যালেঞ্জ করে বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না, বাংলাদেশে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু করোনায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আজ 2013 অথবা 14 31 নাইটের পরের দিন সকাল 5টা 5 কোনো বিপর্যয় ঘটে নাই। অথচ তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে এই একই স্কেলের ভূমিকম্প, এক শহর মাটির সাথে মিশা গেছে। এরকম শতবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। বিদায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। শুধু 2টা পরিবেশের কারণে বা একটা পরিবেশের কারণে, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, শুধু এই পরিবেশটার কারণে। আমি ঘুরা বলতেছি, কিন্তু আমার কথা হয়তো আমার শিক্ষিত সমাজ মানবে না। আমার কথা হয়তো যারা বর্তমান টেকনোলজির যুগে টেকনোলজিকে মাথায় নিয়ে চলে ওরা মানবে না, কিন্তু যারা আধ্যাত্মিককে মাথায় নিয়ে চলে ওরা মানবে। কেননা এখানে ধারা 2টা, একটা হলো বিজ্ঞানের ধারা, একটা হলো টেকনোলজির ধারা, আর একটা হলো আধ্যাত্মিক ধারা। আধ্যাত্মিক ধারা নিয়ে যারা চলে তারা আমার কথা মানবে। এই পরিবেশের কারণে আমার দেশে বিপর্যয় হয় না, হবেও না। দেখা যাবে যে বিপর্যয় হবে, কিন্তু ইনশাআল্লাহ হয় না, আর কোনোদিন হবেও না। হবেও 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 5 তারিখের পরেও তো ভাবছিলাম কি জানি হবে, ঠিক না? সব ভাঙ্গা পড়ছিল না, এরকমই তো, ঠিক না? কিন্তু আস্তে আস্তে সামলায় উঠছে না উঠে নাই? স্বাভাবিক হয়েছে না হয় নাই? না হয় নাই? হয়েছে। আরে হয়েছে, জি। হয়তো একটু বাকি আছে, ওটো হবে, ইনশাআল্লাহ ওটো হবে। কিন্তু বিপর্যয় আমার বিশ্বাস হবে না যদি এই পরিবেশটাকে ধরে রাখি, ওই পরিবেশটার সাথে সংযুক্ত থাকি। মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা। পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। এটাও একটা মাদ্রাসার আয়োজন। আপনাদের কাছে যদি কখনো সাহায্যের হাত পাতে, কিন্তু আমার বিশ্বাস মনে হয় পাতবে না। যেই ফ্যামিলির মাদ্রাসা, এরা যদি ইচ্ছা করে, আল্লাহ এদেরকে যতটুকু দিছে ইচ্ছা করে, কিন্তু এরা হাত পাততে পারে মনে হয় এই জন্য, অন্যদেরকে সংযুক্ত করার জন্য, জি, অন্যদেরকে সম্পৃক্ত করার জন্য। সংযুক্ত করার জন্য, জি, অন্যজনকে এই সোয়াবে ভাগীদার। ভাগীদার করার জন্য হয়তো হাত পাততে পারে। নাইলে এই ফ্যামিলির হাত পাতার কথা না। আল্লাহ এদেরকে যা দিছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাই।